গুড মর্নিং বন্ধুরা। আজকে দেখো নতুন একটা রান্না নিয়ে এসেছি তোমাদের সামনে। আমি আজকে একটা হলুদ পোলাও করব। তার জন্য আমি চাল নিয়ে নিয়েছি, 2 কৌটো চাল নিয়ে নিয়েছি, 2 কৌটোর থেকে একটু বেশি। এবার আমি এর মধ্যে সব মশলা দেবো। আমি আগে ধনে গুঁড়ো 1 চামচি দিয়ে দিয়েছি। এর মধ্যে 2 চামচি আদা বাটা দিলাম, 2 চামচি একদম উঁচু 2 চামচি জিরে গুঁড়ো দিলাম, 1 চামচি হলুদ গুঁড়ো দিলাম, 1.5 চামচি লঙ্কা গুঁড়ো দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাবে সেইভাবে দেবে। আর 1 চামচি আমি ধনে গুঁড়ো দিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এই রান্নাটা ধরো আমাদের খুব তাড়াহুড়ো আছে, আমরা সময় নেই রান্না করার, ঘরের রান্নার সেরকম কিছু নেই, ঘরে ডিম আর আলু থাকলেই এই রান্নাটা করে নেওয়া যায়, খেতেও দারুণ হয়। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি মেখে আধ ঘন্টা রেখে দেব। আর তার জন্য এর মধ্যে ডিম আর আলু দেবো, তার জন্য আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা একটু ফুটে উঠলেই আমি আলুটা নামিয়ে নেব, তারপরে ডিমটা সেদ্ধ হবে। এবার এটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। দেখো মাখানো হয়ে গেছে খুব সুন্দর করে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে ডিমগুলো আমি রেডি করে নেব। একটা কথা, এর মধ্যে এই চালটা কিন্তু ধুয়ে নেওয়া যাবে না, আর যদিও ধুয়ে নেওয়া হয় তাহলে তার আগের দিন ধুয়ে জলটাকে ঝরিয়ে একটা পেপারে বা কিছুতে মেলে রাখতে হবে। নাহলে এমনি শুকনো কাপড় মধ্যে ঢেলে বেশ ঘষে পরিষ্কার করে মুছে নিলেই হয়। আমি সেইভাবেই নিয়েছি। 10 মিনিট পর আমি কড়াই বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। আলু নিয়ে নিয়েছি। আলুটা একটু আমি গরম জল ফুটে উঠেছে নামিয়ে দিয়েছি। তেলটা হয়ে গেছে, এবার আমি একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আলুগুলো ছেড়ে দেবো। আলুটা পুরো ভাজা হয়ে গেছে, দেখো পুরো কড়া করে ভেজেছি আমি নতুন আলুতে। এভাবে না ভাজলে টেস্টটা লাগবে না ভাতের মধ্যে। এবার আমি আলু তুলে নেব। সব আলু তোলা হয়ে গেল। এবার এই তেলের মধ্যেই আমি ডিম ভেজে নেব। আমি ডিম দিয়ে দেবো, ডিমটা ওরকম কড়া করে ভেজে নেব। গ্যাসে আমি এবার জল বসিয়ে দেবো। ডিম ভাজা হয়ে গেছে, দেখো আমি ডিমে কিন্তু হলুদটা রেখেছি দিইনি। আলুর যে হলুদটা আলুতে দিয়েছিলাম সেই তেলেই দিয়েছি। কি সুন্দর কালার হয়েছে, দেখো সুন্দর কালার হয়েছে। এই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ফোড়ন দেবো, তেজপাতা আর দেবো দারচিনি, লবঙ্গ আর এলাচ, ছোটো এলাচ আর বড় এলাচ একটা আমি থেতো করে দিয়েছি। দিয়ে
এটাকে ভালো করে বেশ সুন্দর একটু 2 মিনিট ধরে ভেজে নেব। বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে আমি চালটা দিয়ে দেবো, দিয়ে আমি কড়াইতে চালটাকে বেশ ভালো করে ভাজা করে নেব। দেখো আমার ফোড়নটা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি চালটাকে বেশ সুন্দর, যতক্ষণ না মানে ফুটার একটা আওয়াজ হচ্ছে, চরমর করে ফোটে, ততক্ষণ আমাকে এটা নেড়ে যাবো। আমি এটা দেখতে থাকো। আমার চালটা হয়ে গেছে, দেখো বেশ মোটমোট করে ফুটছে। আর একটা দুটো চাল দেখতে পাচ্ছ সাদা সাদা মতন হয়ে গেছে। এদিকে জলও গরম হয়ে গেছে। এবার আমি চালটা ঢেলে দেবো ওর মধ্যে। হ্যাঁ, জলের মাপটা তোমরা যে পাত্রে জল নেবে, যে পাত্রে চাল নেবে মেপে, সেই পাত্রে 1 কাপ হলে 2 কাপ জল দেবে, তাহলে জলের মাপটা ঠিক হবে, না হলে বেশ গলে যাবে। দেখো যা তো চালটা ঢেলে দিলাম তা তো ফুটে উঠলো, কারণ আমার জলটাও ফোটানো ছিল, চালটাও ভাজা গরম চাল, সাথে সাথে ফুটে উঠেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি গ্যাস একদম লো ফ্লেমে করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ডিমটা ঠিক নামানোর আগে দেবো। গ্যাসটা কমিয়ে দিচ্ছি। এবার আলুগুলো সব একে একে সব দিয়ে দেবো। এবার ঢাকা খুলে একটু নেড়ে দেবো। তোমরা এরকম বাড়িতে করে খেয়ে দেখো, সময়ও খুব কম লাগে। আবার ঢাকা দিয়ে দেবো, পুরো জলটা শুকিয়ে যাবে, হ্যাঁ সেদ্ধও হয়ে যাবে চালটা। আমার পোলাও হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা দিয়ে আমি গ্যাস অফ করে দেবো। একটু ঘি দিয়ে দেবো উপরে। এটা একটু আগে দিতে হতো, আমি ঠিক ভুলে গেছিলাম। এবার আমি এটাকে চাপা দিয়ে দমে রেখে দেবো। গ্যাস অফ করে দিলাম। আমার হলুদ পোলাও হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, প্রচুর প্রচুর করে শেয়ার করো তোমরা।